বাংলাদেশে কিন্তু আপনার আশা বন্ধ করে দিবে। যদি বাংলাদেশকে উদ্দেশ্য করে এটা বলে থাকেন, বাংলাদেশের আমজনতা কিন্তু, বাংলাদেশের সচেতন নাগরিক কিন্তু আপনার বাংলাদেশের মাটিতে পা রাখার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ এবং শতভাগ নজর রাখবে। আপনার বাংলাদেশে পা রাখার বিষয়ে আপনি হিসাব করে বুঝে শুনে পা রাখবেন মিস্টার রাহুল সাহেব। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আছেন দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং রমজানের শুভেচ্ছা। আমি আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয় হচ্ছে ভারতের বাংলাভাষী একজন ইসলামিক আলোচক, যার নাম হচ্ছে ব্রাদার রুহুল আমিন। তিনি ব্রাদার রাহুল নামে পরিচিত। বাংলাদেশে তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে এবং বাংলাদেশে তিনি একটা মৌসুমে এসে ইসলাম ধর্মের উপর বয়ান করে যান এবং বিভিন্ন জায়গায় তার ডিমান্ড ভালো। এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি সম্প্রতি একটি পোস্ট করেছেন। সেই পোস্ট নিয়ে আমাদের কিছু কথা আছে এবং এই পোস্টের আসলে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব এবং এই পোস্ট দ্বারা আসলে তিনি কাদেরকে বুঝিয়েছেন সেটাও আমি একটু তুলে ধরার চেষ্টা করব এবং আমার কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি জানতে চাইবো তার কাছে। চলুন হুবহু এখানে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে তিনি লিখেছেন, নারীর শরীর খুব সেন্সিটিভ। নারী পুরুষের সংস্পর্শে আসলে তার দৈহিক গঠন পাল্টে যায় তার চেহারা। আর যদি সেটা হয় ফিজিক্যাল রিলেশন, তাহলে নারীর মাঝে ভারত্ব চলে আসে, চঞ্চলতা কমে যায়। সবই ঠিক ছিল, ঠিক আছে, ফিজিক্যাল রিলেশন আসলে চঞ্চলতা কমে যায়, নারীর মাঝে ভারত্ব আসতে পারে। তারপরে যেটা তিনি বলেছেন যে এখন চিত্র আপনি দেখলে বুঝবেন এদেশে 80% মেয়েই অবিবাহিত, কিন্তু তাদের অস্তিত্ব হয়ে আছে বিবাহিতদের মতো। এবার নিজেই চিন্তা করুন সতীত্ব আছে কয়জনের। বিস্ময়কর একটি চিহ্ন দিয়েছেন। তারপরে তিনি আবার বলেছেন, ভার্সিটির অধিকাংশ মেয়েগুলো দেখলে কি মনে হয় এরা অবিবাহিত? প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। নার্সিং তো আরও এগিয়ে, ফুল স্টপ তথা দাড়ি ব্যবহার করেছেন। আমার কথা হচ্ছে দ্বিতীয় প্যারায় যেটা তিনি বলেছেন যে এখন চিত্র দেখলে আপনি বুঝবেন এদেশে 80% মেয়ে অবিবাহিত। এই 80% এই দেশে অবিবাহিত কোন দেশ তিনি বুঝিয়েছেন? স্পষ্ট করতে হবে। আমার কথা তাকে স্পষ্ট করতে হবে। তিনি ইন্ডিয়ার মেয়েদেরকে উদ্দেশ্য করে বলেছেন নাকি বাংলাদেশের মেয়েদেরকে উদ্দেশ্য করে বলেছেন? আপনি ইসলামিক বক্তা হন আর যেই হন, আপনাকে এটা স্পষ্ট করতে হবে যে আপনি এই 80% দ্বারা এদেশে 80% মেয়ে অবিবাহিত, এই 80% দ্বারা আপনি কোন দেশকে মিন করেছেন? আবার তিনি বলেছেন কিন্তু তাদের অস্তিত্ব হয়ে আছে বিবাহিতদের মতো। এটা যদি বাংলাদেশকে উদ্দেশ্য করে বলা হয়, আমি জনাব ব্রাদার রাহুল হোসেনকে বলবো আপনি অতি দ্রুত এই আমাদের বাংলাদেশের যদি আপনি বলে থাকেন, প্রথমে আগে বলেছে যদি আপনি এই 80% এই দেশে বলতে আপনি কোন দেশকে বুঝিয়েছেন? যদি সেটা বাংলাদেশকে হয়, বাংলাদেশকে উদ্দেশ্য করে এই পোস্ট আপনি লিখে থাকেন, তাহলে আপনি অতি দ্রুত জনসম্মুখে এসে বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে ক্ষমা চাইবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব হবে। আরেকটি কথা আপনি বলেছেন, এবার নিজেই চিন্তা করুন সতীত্ব আছে কয়জনের। ফিজিক্যাল দিয়ে আপনি শারীরিক অবয়ব দেখে আপনি সতীত্ব প্রশ্ন করতে পারেন কি? আপনি একজন ধর্মীয় বক্তা, আপনি ফিজিক্যাল একজনের অবয়ব দেখে আপনি সতীত্ব নিয়ে প্রশ্ন উঠানোর আপনি কে? আপনি শারীরিক শরীর দেখে আপনি সতীত্ব নিয়ে প্রশ্ন করতে পারেন। এবার আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আপনি এত পটু হলেন কি করে যে আপনি একজন শরীর দেখলে আপনি তার সতীত্ব পর্যন্ত আপনি চলে যেতে পারেন, এত গভীরে চলে যেতে পারেন? তাহলে আপনার দক্ষতা এবং এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা আসলে কিভাবে অর্জন হয়েছে? এটা আমার প্রশ্ন থাকলো। আপনি আরেকটু আগ বাড়িয়ে বলেছেন যে ভার্সিটির অধিকাংশ মেয়েগুলো দেখলে কি মনে হয় এরা অবিবাহিত। এটা দিয়ে আসলে কোন ভার্সিটিগুলোকে বুঝিয়েছেন সেটাও একটু খোলাসা করবেন মিস্টার রাহুল সাহেব। নার্সিং তো আরও এগিয়ে। আপনি নার্সিংয়ের কতটুকু কি জানেন? নার্সিংয়ের যারা পড়ে, নার্সিং পেশা একটি মহৎ পেশা। বাংলাদেশের যদি এটা বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হয় এবং বাংলাদেশ সম্পর্কে বলা হয়, তাহলে আমি বলবো বাংলাদেশের নার্সরা এখন বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় তারা অত্যন্ত সম্মানের সাথে সুনামের সাথে তাদের
সেবা দিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন পেশায় এই ডাক্তারদের পাশাপাশি তারা সহায়তা করে যাচ্ছেন। এটা একটা বিশাল অবদান এই স্বাস্থ্য খাতে। আপনি নারীদেরকে বেশভূষা, নারীদেরকে পর্দার ব্যাপারে আপনি শালীন ভাষায় কথা বলতে পারতেন। আপনি এখানে এমনভাবে আক্রমণাত্মক কথা বলেছেন এবং মেয়েদেরকে এমনভাবে তুলোধনা করে আপনি এখানে উপস্থাপন করেছেন। আপনার সাথে এটা যায় কিনা, আপনার ব্যক্তিত্বের সাথে এটা মানায় কিনা মিস্টার রাহুল সাহেব, আপনি এটার জবাব দেবেন। এখানে আমি কিছু মন্তব্য নেই এর সাথে সাথে, যে যারা মন্তব্য করেছেন তাদের কিছু মন্তব্য এইরকম ছিল যে ইব্রাহিম মাসুম বিল্লাহ নামে একজন মন্তব্য করেছেন যে আমাদের জন্য লজ্জা ও ঘৃণার বিষয় হলো আপনাকে কিছু মানুষ বিশ্বাস করে। অনেকে বলেছেন যে মূল্যবান তথ্য তুলে ধরেছেন প্রিয় ভাই, আসলেই হক বড় তিতা, ঠিক বলেছেন ভাই, সহমত পোষণ করলাম, সহমত ভাইরাও আছেন। আরেকজন বলেছেন যে নার্সিং নিঃসন্দেহে মহৎ পেশা, নার্সিংয়ে 10% ছেলে বাধ্যতামূলক করা হয়েছে, বেশি দিন হয়নি, এখানে মেয়েদের সংখ্যায় বেশি। নার্সিং মহিলা হোস্টেলগুলোতে কড়া নিষেধাজ্ঞা থাকে আর কলেজগুলোতে ফ্রি মিক্সিংয়ের সুযোগ নেই বললেই চলে। তাই প্রফেশনাল লাইফে নার্সদের নিয়ে সেবাগত অভিযোগ থাকলেও চরিত্রের দিক থেকে বাজে মন্তব্য বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই শুনিনি, আল্লাহ ভালো জানেন। আর আরেকজন বলেছেন সৌরভ বিশ্বাস নামে, তিনি বলেছেন যে আর ছেলেদের সতীত্ব কয়জনের আছে হুজুর। আর একজন বলেছেন যে তানজিনা আক্তার মেঘলা বলেছেন অথচ পুরুষদের ক্ষেত্রে তা বোঝা যায় না। সত্যি আসলে মিস্টার রাহুল সাহেব, আপনি এগুলোর জবাব দিবেন এবং আপনি এই পোস্ট আসলে কাদের উদ্দেশ্যে করেছেন সেটাও স্পষ্ট করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি এই পোস্টের ব্যাপারে স্পষ্ট ভাষায় আপনি আবারও কোনো পোস্ট না করছেন, বাংলাদেশে কিন্তু আপনার আশা বন্ধ করে দিবে। যদি বাংলাদেশকে উদ্দেশ্য করে এটা বলে থাকেন, বাংলাদেশের আমজনতা কিন্তু, বাংলাদেশের সচেতন নাগরিক কিন্তু আপনার বাংলাদেশের মাটিতে পা রাখার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ এবং শতভাগ নজর রাখবে। আপনার বাংলাদেশে পা রাখার বিষয়ে আপনি হিসাব করে বুঝে শুনে পা রাখবেন মিস্টার রাহুল সাহেব।